রেকর্ড অন করলাম। স্যার জি স্যার গতদিন যে স্লাইড ওপেন করছেন না স্যার, ওই স্লাইডটা দিলেও ভালো হতো। মানে আচ্ছা, টুকটাক জিনিস ছিল স্যার, টপিক গুলো স্যার। ওইখানে ওইটার উপর ডিসকাস করতে চাচ্ছ? না স্যার, ডিসকাস না, স্লাইডটা স্যার একটু দিয়ে দিন আমাদের আচ্ছা, টিমস। ঠিক। ওকে, হ্যাঁ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। সো অলরেডি তো এই স্লাইডটা ছিল, তাই না? জি স্যার, এটা। হ্যাঁ, এটাই কন্টিনিউ করতেছি। ওকে, জি স্যার। দিয়ে দিব আজকে, হ্যাঁ। আচ্ছা স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। সো আচ্ছা, এখন আমরা গতদিনের সিমস সার্কিট সম্বন্ধে আলাপ করছিলাম। এই সিমস সার্কিটের কনস্ট্রাকশন দেখাইছি, কিভাবে সিমস সার্কিট আমরা যে কোনো আরবিটারি ইকুয়েশন থেকে ড্র করতে পারি দেখাইছি। তারপর আমরা লেআউটের কিছু টেকনিক বলছি, যেমন ধরো এখানে তিনটা সিমস ট্রানজিস্টর আমাদের ন্যান্ড গেটে এনমস তিনটা কানেক্ট করতে হবে সিরিজে। তো আমরা তিনটা ইন্ডিভিজুয়াল এনমস, হ্যাঁ, যদি আমি বানাই, ধরো এই একটা এনমস বানালাম, হ্যাঁ, আবার এখানে একটা এনমস বানালাম, এখানে একটা এনমস। কানেকশন দিলে অনেক বেশি জায়গা লাগে, সেক্ষেত্রে আমরা এনমসটা এইভাবে ড্র করতে পারি, যেখানে তোমার একটা এন প্লাস আছে, তার উপর তিনটা পলি দিয়ে দিচ্ছি, তাহলে তিনটা মস অটোমেটিক্যালি হয়ে যায়। এবং এটা যদি ড্রেন হয় সোর্স, পরেরটা ড্রেন, আবার সোর্স। তার মানে এই যে অংশটা সোর্স আর ড্রেনের শর্ট করতে হবে, এই অংশটা না, আমরা সোর্স আর ড্রেনকে শর্ট, এটা আর আমাদের করা লাগতেছে না, এটা অটোমেটিক এখানে হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ। সিমিলারলি আমরা এখানে তাহলে কানেকশনটা অনেক সহজ হয়ে যাচ্ছে, জায়গা অনেক কম লাগতেছে, ক্যাপাসিটেন্স তাহলে কম লাগে। দুইটা জিনিস লাভ হয়, একটা হচ্ছে এরিয়া আর হচ্ছে ক্যাপাসিটেন্স, দুইটাই খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ক্যাপাসিটেন্স হচ্ছে স্পিডের জন্য, এরিয়া হচ্ছে এটার ভ্যালুর জন্য, মানে এটা কত, এটা কস্টের জন্য, কস্টটা ড্রাস্টিক্যালি রিডিউস করবে সিলিকন এরিয়া কমলে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর এটা নর গেট, তাহলে টু ইনপুট নর গেট একইভাবে। আর এটা মনে হয় কি, এটা ট্রাই স্টেট ইনভার্টার, তাই না? ট্রাই স্টেটে আমরা একটা কন্ট্রোল সিগন্যাল ই আছে, এখানে যদি হাই দেই তাহলে তোমার এটা হবে যে সার্কিটটা কাজ করবে, হ্যাঁ। এখন কথা হলো এই সার্কিটে কি কাজ করে, ইনভার্টারেরই কাজ করে। এবার আসবে প্রোভাইডেড তে আমি হাই দিছি, লো দিলে কি হবে, হাই ইম্পিডেন্স থাকবে, তাহলে এটা ট্রাই স্টেট ইনভার্টার হবে। সো এরকম আমরা এটাকে ইনভার্টার প্লাস এখানে একটা কন্ট্রোল সিগন্যাল ই দিলাম। সো তে হাই দিলে এ যাবে এবারে, এবারে যাবে আউটপুটে। আর যদি লো দেই তাহলে হবে হাই ইম্পিডেন্স বা আউটপুট, মানে ওপেন সার্কিট হয়ে থাকবে আর কি, হ্যাঁ। এটা আমরা তাহলে ই করতে করি আর কি, হ্যাঁ। সো এখন আচ্ছা, এখন আমরা একটা জিনিস করতে চাই, সেটা হলো আহ আচ্ছা, এখানে ধরো একটা সার্কিট আছে, এই সার্কিটটা দেখে আমি এটা ফাংশনালিটা বলবো, হ্যাঁ। এই সার্কিটটা কি সার্কিট আর কি, ওকে। আমরা ইনভার্সলি এই কাজটাও করতে পারি, যে কোনো সার্কিট দেখে এটা কি সার্কিট বলতে পারি, কারণ আমি যদি দেখি এটার এনমস নেটওয়ার্কটা দেখলে আমি বলে দিতে পারবো কি আছে। এনমস নেটওয়ার্কে কি আছে দেখো, এ আর বি এন্ড আছে, আচ্ছা, তার সাথে আবার প্যারালাল আছে সি এন্ড ডি, তাহলে এটার ইকুয়েশনটা হবে এরকম, ওয়াই ইকুয়াল টু এ এন্ড বি অর সি এন্ড ডি হোল নট। তা আমরা ইকুয়েশনটা সরাসরি বুঝে ফেলতে পারি। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন। আচ্ছা, তবে খেয়াল করবো যেটা সিমস সার্কিট, অবভিয়াসলি এটার কমপ্লিমেন্টারি হতে হবে এই সার্কিটটা। যেমন এখানে এ আর বি সিরিজে আছে, তাহলে এখানে এ আর বি প্যারালাল হবে, এখানে সিরিজে আছে সিডি প্যারালাল। এটা যদি এটা যদি মানে আমাদের মিট করে, বুঝতে হবে যে হ্যাঁ, তাহলে এটা আমাদের সিমস সার্কিট কন্ডিশন গুলো মিট করছে। সো এটার আউটপুটটা হচ্ছে এইটা। আমরা এটা সার্কিটটা দেখেই আউটপুটটা বলে দিতে পারবো। এবং এবং অ্যাটমসফিয়ারটা অ্যাক্টিভেট হয় বাই হাই, আর পিমোস অ্যাক্টিভেট হয় বাই লো, হ্যাঁ। যখন পিমোস অ্যাক্টিভেট হবে তুমি দেখবে অটোমেটিক এই ফাংশনটাই আসতেছে, অ্যাটমস অ্যাক্টিভেট হবে এই ফাংশনটাই আসতেছে, ওকে। সো আমরা এইভাবে এই করতেছি আর কি, হ্যাঁ। যেহেতু পিমোস অ্যাক্টিভেট হয় লোতে, সেই জন্য আমরা পিমোস এর বেলায় এই যে এখানে পিমোস এর ট্রানজিস্টর আমরা একটা বাবল দিই না, এটার উদ্দেশ্য ছিল তাই যে অ্যাকচুয়ালি এটা লোতে তোমার অন হয়, সেটা এটাকে এবার
আর এটাকে বি বার চিন্তা করতে পারি, এবং ওরা প্যারালাল আছে, তাহলে এ বার অর বি বার ইন প্যারালাল, তার সাথে সিরিজে আছে সি বার অর ডি বার। তাহলে এই নেটওয়ার্কটা কি ইমপ্লিমেন্ট করতেছে, এ বার অর বি বার এন্ড সি বার অর ডি বার, যেটা আলটিমেটলি এটাই হয় আর। সো তুমি দেখো পিমোস নেটওয়ার্ক আলটিমেটলি এই ফাংশনটাই তোমার ইমপ্লিমেন্ট করতেছে, বাট ইট ইজ অ্যাক্টিভেটেড হোয়েন দা ইনপুট ইজ লো। আর এনমোস নেটওয়ার্ক কি অ্যাক্টিভেট করতেছে, এই 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 ফাংশনটাই করতেছে, বাট ইট ইজ অ্যাক্টিভেটেড হোয়েন দা ইনপুট ইজ হাই। সো এইভাবে আমরা সার্কিটটা দেখতে পারি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমাকে বলো এই সার্কিটটা কি ইমপ্লিমেন্ট করতেছে। সো এখানে এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি আছে, তার সাথে সিরিজে আছে কি এ অর বি অর সি। তাহলে ডি, এ অর বি অর সি, তার উপর একটা হোল নোট থাকবে, কারণ সিমস ইজ ইনহেরেন্টলি ইনভার্টিং। সো এখানে হোল নোটটা থাকবে। হ্যাঁ, ওকে, সো এইভাবে আমরা সিমো সার্কিটটাকে যে কোনো কমপ্লেক্স গেট আমরা বানাইতে পারি। তো প্রশ্ন হলো তাহলে আমরা কত কমপ্লেক্স বানাবো। হ্যাঁ, ক্যান এ কম্পাউন্ড গেট বি আরবিটারিলি কমপ্লেক্স? কথা হচ্ছে না, আরবিটারলি কমপ্লেক্স করা যাবে না। যদিও মনে হচ্ছে যে আমরা তাহলে ইচ্ছে মতো যত বড় ইকুয়েশন থেকে একটা 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 গেট দিয়ে বানায় ফেলি, কমপ্লেক্স সিমস গেট। এটা করা যায় না, কারণ হচ্ছে প্রপাগেশন ডিলে ইজ এ স্ট্রং ফাংশন অফ ফ্যান ইন। ফ্যান ইন মানে কয়টা ইনপুট আছে তোমার সার্কিটে, এটার সাথে স্ট্রং ফাংশন হচ্ছে প্রপাগেশন ডিলে। আচ্ছা, আর ফ্যান আউট, ফ্যান আউটটা কি? ফ্যান আউট হচ্ছে নাম্বার অফ লোড কানেক্টেড টু দ্য গেট। হ্যাঁ, যেমন ধরো যদি একটা আমি 3 ইনপুট ন্যান্ড গেট বা 4 ইনপুট ন্যান্ড গেট যদি ধরো একটা আছে, হুম, এখন এইটা ফ্যান ইন কত তাইলে, আর এই যদি আবার 4টা সার্কিটের সাথে কানেক্টেড থাকে, এর ফ্যান আউট কত, তাই না? তো আমরা জানি যে ফ্যান ইন হচ্ছে প্লাস কত, এটা ফ্যান ইন 4 কত, 4 4, জি স্যার, আর ফ্যান আউট কত, 3টা 3। মোটামুটি এটা ঠিক আছে, কিন্তু পরে আমরা আরো ভালো ডেফিনেশন শিখবো। বাট এনিওয়ে দিস ইজ নাও ওকে। ফ্যান ইন হচ্ছে কয়টা ইনপুট আছে, ফ্যান আউট হচ্ছে কয়টা গেট কেসে ড্রাইভ করতেছে। মোটামুটি আমরা এখন আপাতত এটা নিয়ে স্যাটিসফাইড থাকলাম। সো তাইলে আচ্ছা, এখন ফ্যান ইন যদি বাড়ে তাহলে কি হয়, ক্যাপাসিটেন্স বাড়ে, ইনপুট ক্যাপাসিটেন্স বাড়ে। হ্যাঁ, আচ্ছা, ফ্যান আউট যদি বাড়ে কি হয়, আউটপুট ক্যাপাসিটেন্স বাড়ে। হ্যাঁ, আচ্ছা, এখন সো fan in is number of input in the gate, এটা কোয়াড্রেটিক ডিপেন্ডেন্সি অন ফ্যান ইট, মানে টাইম ডিলে টাইমটা ফ্যান ইন এর সাথে কোয়াড্রেটিক্যালি ডিপেন্ডেন্ট। কারণ কি, কারণ ফ্যান ইন বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, ক্যাপাসিটেন্স বাড়ে, এই জন্য আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন আছে, প্রপাগেশন ডিলে ইজ প্রপোর্শনেট টু ফ্যান আউট A0, A0 A1 এগুলো কনস্ট্যান্ট আর কি, প্লাস A1 ফ্যান ইন প্লাস A2 ফ্যান ইন স্কোয়ার। সেই জন্য আমরা বলি যে কোয়াড্রেটিক ডিপেন্ডেন্স অন ফ্যান ইন আর কি। হ্যাঁ, আর ফ্যান আউটের সাথে প্রপোর্শনেটলি। হ্যাঁ, আর ফ্যান ইনের সাথে কোয়াড্রেটিক্যালি ডিপেন্ড করে। সো প্রপাগেশন ডিলে অ্যাকচুয়ালি টিপিক্যালি এরকম হয়, ফ্যান আউটের সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এন্ড ফ্যান ইনের সাথে কোয়াড্রেটিক্যালি ডিপেন্ডেন্ট। সো এই জন্য আমরা ইচ্ছা মতো গেট বাড়াই না। তো নর্মালি কি করে, আমরা দেখবো যে নর্মালি ফ্যান ইন 4 এর নিচে রাখে আর কি, 4 বা 4 এর নিচে রাখে আর কি। হ্যাঁ, এই জন্য আমরা পরে দেখবো 4 সংখ্যাটা একটা ইম্পর্টেন্ট, আমরা পরে এটা পাবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা তাহলে যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা মোটামুটি এনমস সার্কিট তোমরা শিখছো, যে কোনো কিছু এনমসে আঁকতে পারো। যেমন ধর আমি যদি বলি একটু আগে যে সার্কিটটা ছিল y ইকুয়াল টু এ বি অর সি ডি নট, এটা এনমস টেকনোলজি দিয়ে আঁকবো, তাহলে তুমি কি করো, তাহলে তুমি এনমস নেটওয়ার্কটা, এটা এনমস টেকনোলজি, হ্যাঁ, এনমস সার্কিট যদি হয় তাহলে আমরা জানি সার্কিটটা কেমন। সার্কিট হচ্ছে এরকম যে একটা লোড থাকবে, সো এখানে একটা লোড থাকবে আর একটা ড্রাইভার থাকবে। আচ্ছা, ড্রাইভারটা এই ইকুয়েশন দিয়ে আসবে, ড্রাইভারটা সেখান থেকে, আর লোডটা কি, লোডটা একটা সিঙ্গেল এনমস দিয়ে আমরা বানাই। সো তাহলে এরকম হবে না, এই হলো আমার লোড, আর আমার এনমস তোমার ড্রাইভার সার্কিটটা হবে এরকম। সো A B C D
এই না, আউটপুট থেকে নিব, কমন পয়েন্ট থেকে নিব। এই এটা যাবে গ্রাউন্ডের সাথে, এটা যাবে ভিডিডির সাথে। সো এটা হচ্ছে আমার তাহলে অ্যানমস টেকনোলজি। আর সিমস সার্কিট বা সিমস টেকনোলজি দিলে কেমন হবে, এই অ্যানমস থাকবে, আবার একটা পিমস নেটওয়ার্ক থাকবে, পিমস নেটওয়ার্ক থাকবে অ্যানমস এর কমপ্লিমেন্টারি। আচ্ছা, এখন সমস্যা হলো যেটা তোমাদেরকে আমি আগে বলছিলাম যে আমার অ্যানমস সার্কিটের সমস্যা আছে, যেটা আমি তোমাকে গতদিন আমরা বের করছিলাম, যে আমার একটা যদি সার্কিট থাকে এরকম, হ্যাঁ, সার্কিট ট্রানজিস্টর যদি থাকে, আমি এখানে 5 ভোল্ট দিলাম, বুঝছো, এখানেও 5 ভোল্ট দিছি, এটা হিসেবে ভিটি হচ্ছে 1 ভোল্ট, গামা হচ্ছে 0.5, হ্যাঁ, এর আউটপুটে কত আসবে ভি আউট, বলো দেখি কত আসবে, রোল 10, রোল জি 10 স্যার, আজকে জি আসছে। স্যার, আছে স্যার। আচ্ছা, কত থাকবে, কত আসবে স্যার 3.7 আসছিল স্যার। 3.7 আসছিল, ঠিক আছে, গুড, 3.7 আসবে। তাহলে এই ক্ষেত্রেও তাই, যখন ড্রাইভার সার্কিটটা অন হবে, ড্রাইভার সার্কিট কখন অন হবে, যেমন ধরো এ আর বি দুটো যদি 1 হয় তাহলে অন হবে, সেক্ষেত্রে আমরা আউটপুট 0 পাবো। কিন্তু ড্রাইভার সার্কিট যখন অফ থাকবে, মানে যখন আমার আউটপুটে হাই আসার কথা, তখন আমরা কি পাবো, তখন আমি 3.17 পাবো, 3.17, সরি 17, 3.17 পাবো। সো এটাও হাই, কিন্তু হাইটা বেশি ভালো না, কারণ আমার ভিডিডি হলো 5 ভোল্ট, তাহলে আমার হাইতে 5 ভোল্টে আসা উচিত, তা না হচ্ছে 3.17 আসছে। সো আমার আউটপুটে একটা লস হচ্ছে, এই লসটা কত, এই লসটা অ্যাকচুয়ালি 1 ভিটি লস। তো তুমি বলবো ভিটি তো 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট কেন হয় না, কারণ হচ্ছে ভিটি ইজ অ্যাকচুয়ালি অলসো ডিপেন্ড অন বডি এফেক্ট, বডি প্যারামিটার। সো বডিটা এখানে গ্রাউন্ড করা, আর এটা সোর্স বডি, এখানে একই পটেনশিয়ালে যদি থাকতো তাইলে এক ভিটি মানে 1 ভোল্টই হতো, কিন্তু সোর্স বডি একই পটেনশিয়ালে নাই, সোর্সটা অ্যাকচুয়ালি হাই পটেনশিয়ালে আছে, সোর্সটা আস্তে আস্তে চার্জ হয়ে হাই হবে, তখন ভিটিও বাড়তে থাকে। আলটিমেটলি ভিটি অ্যাকচুয়ালি তোমার 1.8 ভোল্টের কাছাকাছি, মানে 1.73 মতো হয়ে যায়, তখন ওই ভোল্টেজটা ড্রপ হয়। সো অ্যাকচুয়ালি 1 ভিটি ড্রপ হয়, বাট ভিটি ইজ এ ডাইনামিক কোয়ান্টিটি। সো 1 ভিটি ড্রপ হয় সিমস এনমসে, এনমসে 1 ভিটি ড্রপ হয়। তাইলে এটা তো আমার জন্য ভালো হলো না, সেই জন্য আরেকটা সার্কিট আছে যেটাকে আমরা বলি সুডো এনমস সার্কিট। সুডো এনমস সার্কিটে আমরা যেটা করব সেটা হচ্ছে, এক সেকেন্ড, আমার এখানে ডিসকার্ড, কোনটা আসছে না, এনিওয়ে, যা অসুবিধা নেই, আমার দেখতে পারলেই হলো। এখন আমরা যেটা বলতে চাইছিলাম, আমি একটা ঢুকাতে চাইছিলাম এখানে, স্লাইড। আচ্ছা, এখন দেখো, আমি যেটা এই সার্কিটটাকে চেঞ্জ করে ওই একটা সার্কিটে যদি আমি এইভাবে করি তাহলে কেমন হয়, এই এরকম করি, এখানে একটা পিমস দিব। আচ্ছা, এখানে পিমস দিয়ে নিচেরটা ঠিকই রাখবো। তাহলে আমাকে বলো এখন পিমস কোথায় যাবে, কানেক্টেড থাকবো, ভিডিতে দিব পিমস, আচ্ছা, নিচের টার্মিনাল। আমার ইকুয়েশন এইটাই। পিমস কে আমার অ্যাকচুয়ালি গ্রাউন্ডে দিতে হবে, কারণ এটা লোড তো সবসময় ইনস্যুর করতে হয় যেন অন থাকে, এটা গ্রাউন্ডে দিতে হবে। আচ্ছা, এই অবস্থায় এখন যখন আউটপুট হাই হবে তখন কত পাবো আমি, বলো তো কত পাবো, প্লাস। এখন আউটপুট হাই, মনে করো A1 আর B0, তাহলে তো এই এই নেটওয়ার্কটা অফ, তাই না, এই নেটওয়ার্কটা অফ, এই নেটওয়ার্কটা কি হবে, এটা সবসময় অন। এখন আউটপুট আমি কত পাবো, কত ভোল্ট পাবো, রোল 15 আসো, রোল 15 আছে, অ্যাবসেন্ট আমি লিখে রাখলাম, 16, 16 আছে অ্যাবসেন্ট, 15, 16 অ্যাবসেন্ট, 17, রোল 17 ইয়েস স্যার, আসি স্যার। আসো না, তুমি বলো কত ভোল্ট থাকবে আসবে। স্যার
এবার তো স্যার বডি ইফেক্টটা থাকবে না স্যার, সো জাস্ট আমার হচ্ছে ভিটি নট পরিমাণ লস হওয়ার কথা স্যার। আল্লাহ, পরে মুইতে পুরো খাই দিবে। আচ্ছা, ওটা হইলো না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে 18 রোল 18 আছে, 19, 18%। স্যার 18 তো স্যার, স্যার 80 স্যার, একটু নেটে ডিস্টার্ব স্যার। আচ্ছা, তা বলো এটা কি কি হবে, কত স্যার হবে কোনটা output? স্যার? নেটটা একটু ডিস্টার্ব করতেছিল স্যার, আমি আসলে তেমন ভালোভাবে এই জায়গাটা শুনতে তোমার পাইনি কি স্যার। ঘুমাইতে পারতা, কিন্তু সমস্যা হয়ে গেল না। আচ্ছা ঠিক আছে, যাও। এখন কত কত হবে বলো, আউটপুট কত আসবে? স্যার কোন জিনিসটা? এই যে শুনো তো নাই কিছু না, ইনপুটে A1, না স্যার, একটু ডিস্টার্ব করতেছিল স্যার, A1 হলের নেট তো B0, স্যার একটু ডিস্টার্ব করতেছিল অনেক বেশি স্যার। A1 B0। এবার বলো আউটপুটে কত পাবো? স্যার A1 B0, হ্যাঁ, স্যার 5 পাওয়ার কথা। আচ্ছা, সেটা আমি বলছি 5 পাবো নাকি বিটি ড্রপ হবে। আগের বার ওই সময় তো ক্লাসেই ছিল না, তুমি কেমনে বুঝবা? আচ্ছা, বিটি রোল 19, ইয়েস স্যার। এখানে কি 1 বিটি ড্রপ হবে না হবে না? স্যার এখানে হবে না। হ্যাঁ, আচ্ছা শুনো, এখন আমরা যে জিনিসটা এটা আমরা একটু হবে না, এখানে এখানে আমরা পুরো 5 ভোল্ট পাবো। সেই জন্য এই সার্কিটটা কিন্তু ওই দিক দিয়ে বেটার। কি কি জিনিস হলো, পুরো 5 ভোল্টই পাবো। এটা বলে সুডো এনমস সার্কিট। ওকে, তাহলে এনমস সার্কিট, সিমস সার্কিট, সুডো এনমস সার্কিট, তিনটা সার্কিট শিখলাম আমরা। সুডো এনমস হচ্ছে যখন লোডটা আমি পিমস দিয়ে বানাবো, আর এনমস সার্কিট হচ্ছে যখন আমি লোডটা এনমস দিয়ে বানাবো। আর সিমস তো আমরা শিখলামই, হ্যাঁ। এই হলো আমাদের সার্কিট। সুডো এনমসে তো আউটপুট পুরো হাই পাওয়া যায়। তবে অ্যানমস আর সুডো অ্যানমস এর একটা কমন ডিফিকাল্টিজ আছে, মানে ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে যে দুই ক্ষেত্রেই তোমার যখন ড্রাইভার সার্কিটটা অন হয়, মনে করো ড্রাইভার সার্কিট অন হয় কখন, যখন A1 আর BO1, এটা একটা এক্সাম্পল, হ্যাঁ। তখন কি হয়, এই পার্টটা অন হয়ে যায়। আরো কেস আছে, A1 না C1 D1 হইলেও হবে, হ্যাঁ। আমরা ধরো এই কেসটাই দেখলাম, A1 B1, তখন এই পার্টটা অন। আবার এই পার্টটা তো অলওয়েজ অন, তখন একটা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করবে বিডিটি থেকে গ্রাউন্ডের মধ্যে। সেই জন্য এখানে পাওয়ার ডিসিপেশনটা অনেক বেশি হয়। অ্যানমস আর আর সুডো অ্যানমসে পাওয়ার ডিসিপেশনটা অনেক বেশি হয়। সিমসে পাওয়ার ডিসিপেশন আমরা দেখছি অনেক কম, অলমোস্ট জিরো, বুঝছো? সেটা হচ্ছে সিমসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আর কি। আচ্ছা, এখন আমরা একটা নতুন সার্কিট শিখতে যাব, সেটা হচ্ছে সিমস পাঁচ গেট। আচ্ছা, তার আগে আমি কিছু কথা বলে নিই। পিমস সুইচ আর এনমস সুইচ। পিমস সুইচ, পিমস ডিজিটাল সার্কিটে পিমস ট্রানজিস্টর একটা সুইচ হিসেবে কাজ করে, এনমস একটা সুইচ হিসেবে কাজ করে। অ্যানালগ সার্কিটে ওরা সুইচ হিসেবে কাজ করে না, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ওই রেজিস্ট্যান্সে কখনো লিনিয়ারে থাকে, কখনো স্যাচুরেশনে থাকে, কিন্তু সিমস সার্কিটে ওরা তোমার সুইচ হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, 1 নম্বর প্রশ্ন, লিনিয়ারে থাকে না স্যাচুরেশন, লিনিয়ার অথবা স্যাচুরেশন, এটা কোথায় থাকে? অ্যানালগ সার্কিট। আচ্ছা, আর ডিজিটালে কই থাকে তাই, কই থাকে? এই কাট অফ আর স্যাচুরেশন। আচ্ছা, একটা হলো কাট অফ, একদম পুরো অফ হয়ে যায়, হ্যাঁ। অথবা পুরা তোমার ইতে চলে যায় আর কি, স্যাচুরেশনে চলে যায় আর কি, হ্যাঁ। স্যাচুরেশনও না অ্যাকচুয়ালি ওটা, লিনিয়ার। হ্যাঁ, মানে তোমার ইতে থাকে, স্যাচুরেশনে কখনো থাকে না, লিনিয়ারে থাকে, হ্যাঁ। অথবা কার আমরা দেখি, একটু আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি যদি আমরা ট্রান্সফার কাপটা আমরা আঁকছিলাম আগে, না? ট্রান্সফার কাপটা ছিল এইটা, তো এই ট্রান্সফার কাপের উপরেই তো থাকবে, তাই না? তাই কোথায় থাকবে? আইদার এইখানে অথবা এইখানে। এখানে যখন থাকে তখন কি হয় বলো ক্লাস? এখানে থাকলে কি হয়? এনমস কি কি থাকে, অন না অফ? অফ থেকে। অফ। এটা কাট অফে থাকে। পিমস কোথায় থাকে, অন না অফ? এই ক্লাস বলো, অনমস। রোল 19, 20, রোল 20, 19 আর 20 নাই। স্যার 19 আছে স্যার। 19 আছে, আচ্ছা বলো, পিমস কোথায় আছে যখন এই জায়গায় থাকবে? স্যার স্যাচুরেশন। অন আছে কিন্তু কোথায় আছে, হ্যাঁ।
লিনিয়ারে আছে, বুঝলে কিছু নাকি আশ্চর্য কাণ্ড প্রবলেম সব ভুলে যায়। যেমন অফ, এনমোস অফ থাকে, তারপর স্যাচুরেশন স্যাচুরেশন, তারপর লিনিয়ার লিনিয়ার, পিমোস অফ থাকে, পিমোস অফ থাকে, তারপর স্যাচুরেশন স্যাচুরেশন, লিনিয়ার লিনিয়ার, তাহলে পিমোস লিনিয়ারে থাকে। আচ্ছা, আর এইখানে কি হবে? এনমোস, বলো রোল 21 আছো? স্যাচুরেশন। এনমোস আবার স্যাচুরেশন। আল্লাহ, কি যে শিখছে এই পোলাপান, এরা কি আসছে! আমি তো ক্লাস নিয়ে এনালগ পড়াই দেবো, ডিজিটাল পড়াইতেছি, তারপর পোলাপান এইসব কথাবার্তা বলে, সর্বনাশ হয়ে গেল। হবে না? রোল 21 তুমি বললা না? 21, জি স্যার। আচ্ছা 22 বলো এবার। 22, Sir, 22 হ্যাঁ? absent, permanently absent. ও আচ্ছা, ও নাই। 23, Sir, NMOS হলো on থাকবে লিনিয়ারে আর PMOS off থাকবে। রাইট, খুব সুন্দর কথা বলছি। পিমোস অফ আর এনমোস লিনিয়ার, এটা তো আমি কতবার শিখালাম, অ্যানালগ সার্কিট আমরা করে আসছি। অফ, এনমোস অফ, অফ এর পর অন যখন হয় স্যাচুরেশনে যায়, এখানে স্যাচুরেশন, তাই না? তারপর আবার স্যাচুরেশনে থাকে, তারপর লিনিয়ার, তারপর লিনিয়ার, তাহলে এখানে এনমোস লিনিয়ারে থাকবে। সো আর এখন ডিজিটাল সার্কিট তো আমাদের এই দুইটা জায়গায় থাকে, হয় এই জায়গায় অথবা এই জায়গায় থাকে। তার মানে ডিজিটাল সার্কিট কোথায় থাকে? পুরো সার্কিটের কথা যদি বলি তাহলে অফই থাকে, কারণ একটা অফ আর একটা লিনিয়ার থাকলেও তো লাভ নাই, তাই না? অফই থাকে বা খুবই কাট অফে থাকে আর কি। আর আরেকটা লিনিয়ারে থাকে, তো ওভারঅল সার্কিটটা কাট অফে থাকে আর কি। এই হলো আমাদের ডিজিটালের ক্ষেত্রে। আর অ্যানালগে কোথায় থাকে? অ্যানালগে তো এই জায়গায় থাকে। অতএব কখনো লিনিয়ার থাকে, কখনো স্যাচুরেশনে থাকে, এরকম থাকে আর কি। বুঝতে পারছো? অ্যানালগে অফ তো আর থাকে না, হয় লিনিয়ার অথবা স্যাচুরেশন, এবং মোস্ট অফ দ্য টাইম স্যাচুরেশনেই থাকে। ওকে, বুঝা গেছে ক্লাস? এই হলো আমার লিনিয়ার অ্যানালগের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন আমাকে বলো এই পিমোস সুইচে আমি যদি 0 দেই এতে, এ কোনটা? গেট, গেটে 0 দিছি, আর বি হচ্ছে তোমার এই যে সোর্সেও 0 দিছি। এখন আউটপুট বলতেছে ব্যাড 0, আউটপুট তো ওয়াইতে আসবে, বুঝছো? আচ্ছা, এইটা কেন হইলো আমাকে বের করে দিবা। এই হলো আমার সার্কিট, মানে আমরা এখানে গেটে 0 ভোল্ট দিছি, হ্যাঁ, আর এখানেও 0 ভোল্ট দিছি সোর্সে, আর ড্রেইনে আগে 5 ভোল্ট ছিল, তো এখন তো 5 ভোল্টটা ডিসচার্জ হবে, তাই না? এখানে আগে 5 ভোল্ট ছিল, প্রিভিয়াসলি 5 ভোল্ট ছিল, এখন ট্রানজিস্টরটা মানে অন হওয়ার আগে, গেটে 0 দেওয়ার আগে 5 ভোল্ট ছিল, হাই ছিল। যখন গেটে 0 দিলাম তখন ও অন হয়ে যাবে, তাহলে এই 5 ভোল্টটা কি হবে? এদিক দিয়ে এসে এই যেটা তো 0 ডিসচার্জ হয়ে যাবে, হ্যাঁ, এদিক দিয়ে ডিসচার্জ হবে। কিন্তু ডিসচার্জটা পুরোপুরি হতে পারবে না, ডিসচার্জটা বন্ধ হয়ে যাবে যখন সোর্স 1 ভোল্টে বা ভিটিতে রিচ করবে। সোর্স যখন ভিটি পরিমাণ রিচ করবে সোর্স ভোল্টেজ, তখন ট্রানজিস্টরটা থেমে যাবে। কেন থামবে? কারণ গেট সোর্স তো তোমার, আমরা যে চিন্তা করি গেট সোর্সের ভোল্টেজ তো ভিটির নিচে তোমার নামতে পারবে না, হ্যাঁ। এখানে সোর্স গেট বলতে পারি আমরা, সোর্স গেট ভোল্টেজ ভিটির নিচে নামতে পারবে না। সোর্স গেট শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু, হ্যাঁ, ভিটি হলে ট্রানজিস্টরটা অন থাকে। সো ইনিশিয়ালি কিন্তু সোর্স গেট ভোল্টেজ তোমার, সোর্স আর গেট তোমার ইনিশিয়ালি এটা সোর্স গেট ইনিশিয়ালি 0 ছিল, হ্যাঁ, তো ট্রানজিস্টরটা অন ছিল। আচ্ছা, তারপর তোমার সোর্স গেট যখন সোর্স যখন আস্তে আস্তে চার্জিং হচ্ছে, হ্যাঁ, চার্জ হচ্ছে, ডিসচার্জ হবে আর কি, এটা আর কি, এটা আমাদের ড্রেন, এটা সোর্স, হ্যাঁ। আচ্ছা, সোর্সে 0 আছে, হ্যাঁ, আচ্ছা, ড্রেইনে 5 ভোল্ট আছে, তো এটা আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বলি, এটাকে আমি বলতেছি, এখানে সোর্স হচ্ছে এটা, এটা বলি, এটা হচ্ছে ড্রেন, হ্যাঁ। আচ্ছা, সোর্স থেকে তোমার সোর্স গেট ভোল্টেজ ইনিশিয়ালি কত? আচ্ছা, গেট সোর্স কত ইনিশিয়ালি গেট সোর্স কত ক্লাস, কত গেট সোর্স ভোল্টেজ? 0 -5 না, গেট সোর্স -5। তো গেট সোর্স যখন -5 তখন মসফেট কি অন হবে না অফ হবে? না পিমস, বলো তাড়াতাড়ি। অন থাকবে স্যার। হ্যাঁ, অন হবে না? অন হবে। জি স্যার। আচ্ছা, তারপর ডিসচার্জ হওয়া শুরু হবে। ডিসচার্জ হয়ে যখন সোর্সটা 4 ভোল্টে আসলো, তখন গেট সোর্স কত? -4 ভোল্ট, তখন অন থাকবে।
3 ভোল্ট আসলে -3 ভোল্ট তখন অন হবে। এইভাবে তুমি দেখতে থাকো, যখন এইটা এই সোর্স 1 ভোল্টে তোমার ডিসচার্জ হবে 1 ভোল্ট, তখন আমার গেট সোর্স ভোল্টেজ কত? -1 ভোল্ট। আর এটা ভিটিও যদি -1 ভোল্ট হয়, তাহলে এই অবস্থায় ট্রানজিস্টর কিন্তু আর অন থাকবে না। যদিও তুমি গেটে 0 দিছো, কিন্তু এটা অন থাকবে না, বুঝতে পারছো? কারণ সোর্সের ভোল্টেজটা, গেট সোর্স ভোল্টেজটা তখন -1 ভোল্ট, আর থ্রেশহোল্ডও তো -1 ভোল্ট, তাহলে এটা অন থাকবে না আর কারেন্ট ফ্লো করবে না, এটা ডিসচার্জ হবে না। তার মানে এটা ডিসচার্জ হবে 5 ভোল্ট থেকে কোন পর্যন্ত? 4 ভোল্ট পর্যন্ত, 1 ভোল্ট পর্যন্ত, তারপর 1 ভোল্টে এসে থেমে যাবে। সো আমাদের এই সার্কিটটা আমি লো পাবো, সেই লোটা এখানে লো পাবো আমি, সেই লোটা কত? সেই লোটা হচ্ছে 1 ভোল্ট। পুরোপুরি 0 পেলাম না, এই জন্য এটাকে ব্যাড 0 বলতেছি আমরা, হ্যাঁ। আর উল্টাটা যদি হইতো যে গেটে আমি 0 দিলাম, হ্যাঁ, তোমার, আচ্ছা এখানে আমরা উল্টাভাবে জিনিসটা করতেছি, হ্যাঁ, মানে এটা আউটপুটটা পুরোপুরি মানে ডিসচার্জ হবে না, 1 ভোল্ট পরিমাণ হয়ে এখানে 1 ভোল্ট হয়ে থেমে যাবে। সো আমরা এটাকে 1 পাবো না, হ্যাঁ, তখন এখানে 4 ভোল্ট আসবে, 4 ভোল্ট হয়ে যাবে, আর এখানে 1 ভোল্ট থাকবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো তোমার তাহলে গেট সোর্সটা 1 ভোল্ট এসে এখানে থেমে যাবে, এটা ডিসচার্জ হচ্ছিল, হ্যাঁ, এটা 1 ভোল্ট, 4 ভোল্ট 0, আচ্ছা এখানে 1 ভোল্ট এসে থেমে যাবে, সো পুরোপুরি 0 হইলো না আর কি, এখানে 0 এখানে 1 ভোল্ট, আচ্ছা এই জন্য আমরা এটাকে ব্যাড 1 বলছি। আচ্ছা উল্টাটা যখন হবে, তাহলে যখন আমি এনমস এ এই জিনিসটা যখন আমি করতে যাই, এনমস এর গেটে আমি 5 ভোল্ট দিলাম, সোর্সেও 5 ভোল্ট দিই, তখন আমার আউটপুটটা চার্জ হবে, চার্জে 4 ভোল্ট এসে থেমে যাবে। এই চার্জটা কি হবে? আউটপুটে চার্জ হবে, চার্জ হয়ে 4 ভোল্টে এসে থেমে যাবে। আগে আউটপুট 0 ছিল, তো এখন চার্জ হওয়া শুরু হবে, চার্জ হয়ে তোমার 0 ভোল্টে এসে চার্জ হয়ে 4 ভোল্টে এসে থেমে যাবে। তাহলে আমরা বলতেছি যে এটা ব্যাড 1 দিচ্ছে, এটা 1টা ব্যাড দিচ্ছে, ওকে। তো এই জন্য ডিজিটাল সার্কিটে বলে যে এনমস ব্যাড 1 দেয় আর পিমস দেয় ব্যাড 0, কিন্তু এনমস আবার ডিসচার্জ করার সময় পুরো ডিসচার্জ করে, গুড 0 দেয়, হ্যাঁ। আর পিমস তোমার কি হয়? গুড 1 দেয়, ওকে, পিমস গুড 1 দেয়, হ্যাঁ। তাহলে পিমস সার্কিট তোমার গুড 1 দেয় আর ব্যাড 0 দেয়, এনমস সার্কিট উল্টাটা করে, ব্যাড 1 দেয়, গুড 0 করে, হ্যাঁ। এখন তাহলে আমি একটা জিনিস বলি, তাহলে আমি যদি এরকম একটা ইনভার্টার বানাই, এটা আমার ইনভার্টার, এটা এনমস, ইনভার্টার না, এটা আমার একটা সার্কিট, এটা আমার এনমস আর এটা আমার পিমস, এইভাবে কানেকশন করলাম, মানে আমি তোমার এনমস দিলাম ভিডিডির সাথে, পিমস দিলাম গ্রাউন্ডের সাথে, এখন এখানে আমি 5 ভোল্ট একটা পালস দিলাম, 5 ভোল্ট না, একটা পালস দিলাম, তাহলে করেসপন্ডিং আউটপুটটা কেমন হবে আমাকে বলো। এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, এটা 5 ভোল্ট, তো করেসপন্ডিং আউটপুটটা যদি আউটপুটে এই 0 ভোল্টের সময় আউটপুট কত আসবে বলো আমাকে, বলো আউটপুট কত আসবে? হ্যালো ক্লাস, VDD minus VT. আচ্ছা রোল 24 আসো, জি স্যার। হ্যাঁ, স্যার বলো। 1 ভোল্ট। যখন 0 দিলাম, এই যে জি, এই স্যার। অংশে, হ্যাঁ 0, তখন আউটপুট কত হবে? স্যার 1 ভোল্ট। হ্যাঁ 1 ভোল্ট হবে, রাইট, 1 ভোল্ট। আর ইনপুটে 0 দিলে আউটপুটটা আমরা দেখছি যে 0 আসার কথা আসে না, ব্যাড 0 আসে, 1 ভোল্ট আসে। আচ্ছা এবার 25 আসো, জি স্যার, বলো এবার এখন যখন 5 হলো তখন আউটপুট কত হবে? 4 ভোল্ট হবে কি স্যার? হ্যাঁ 4 ভোল্ট হবে, এরকম 4 ভোল্ট এরকম হবে। এটা একটা বাফার সার্কিটের মতো কাজ করার কথা, কিন্তু এটা দুই জায়গাতেই ভিটি ড্রপ হবে, এখানেও একটা এক বিটি কম পাবো, এখানে 1 বিটি কম পাবো, এখানে 0 পাওয়ার কথা ছিল, পাইলাম না, 1 বিটি কম, কম মানে এই ক্ষেত্রে বেশি পাইলাম আর কি, আর এই ক্ষেত্রে 5 পাওয়ার কথা না পেয়ে 1 বিটি তোমার কম পাইলাম। সো 1 ভোল্ট 4 ভোল্ট এইভাবে কাজ করবে। আচ্ছা এই সমস্যাটার জন্য যেহেতু আমি যেই ব্লক যেই নেটওয়ার্কটাকে বিডির সাথে দিলাম,
সেই নেটওয়ার্কটা আমাকে 1 দিবে, আর যে নেটওয়ার্কটা আমি গ্রাউন্ডের সাথে দিলাম সেটা আমাকে 0 দিবে। সেই জন্য আমরা এনমস সার্কিটকে নিচে রাখি, কারণ কি এনমস হচ্ছে গুড, তোমার এনমস সার্কিট গুড 0 দেয় আর ব্যাড 1 দেয়। সো গুড 0 দেয়, এই জন্য আমরা এটাকে নিচে রাখি, আর পিমস গুড 1 দেয়, সেই জন্য পিমস আমরা উপরে রাখি। ওকে, এই হলো আমাদের সার্কিট। এখন আমরা তাহলে আমরা তো সার্কিট একটা সার্কিট বানাতে পারি, এক ধরনের সার্কিট যেটা শুধু এনমস, একটা এনমস সার্কিটই বিল্ডিং ব্লক হবে। ওকে, যেমন ধরো আমি তোমাকে একটা জিনিস বললাম, এখন বললাম যে এনমস সার্কিট দিয়ে আমি একটা সার্কিট বানাতে চাই, বিল্ডিং ব্লক অ্যাজ এনমস। সেটা আমি কি বানাবো, ধরো একটা বানাতে চাই, এই একটা 4x1 মার্কস বানাইতে চাই। সো একটা 4x1 মার্কস বানাতে, 4x1 মার্কস যখন বানাবো তখন আমার এই হলো আমার এটা আর কি ব্লক ডায়াগ্রাম। দুটো কন্ট্রোল সিগন্যাল আছে এ বি, আর আমার ইনপুট আছে 4টা আর আউটপুট হলো একটা। সো I0, I1, I2, I3। আচ্ছা, ইনপুট আমরা S1 S2 বলি, কারণ এই মার্কসের বেলা সাধারণত S0 S1 এগুলোই বলে, S0 S1 বলি। তো আউটপুটের ইকুয়েশনটা কি, আউটপুটটা যেহেতু এটা 4x1 মার্কস, যখন S0 0 থাকবে, S1 0 থাকবে, তখন আমি কি পাবো, I0 পাবো। তাহলে I0টা কখন পাওয়া যাবে, যখন S0 লো S1 লো, তখন আমি I0 পাবো। আচ্ছা, যখন আমার 1 0, তখন আমি I1টা পাবো। তার মানে হচ্ছে S0 এবং S1 বার যখন থাকবে, তখন আমি I1টা পাবো। আর উল্টাটা যখন হবে S0 বার S1, তখন আমি I2 পাবো। আর যখন S0 S1 সহ হবে, তখন আমি I3টা পাবো। এটা হচ্ছে আমার 4x1 মাস্কের ইকুয়েশন আর কি, বুঝতে পারছো, বুলিয়ান ইকুয়েশন। এখন এইটা যদি আমি সিমস দিয়ে করতে যাই, কয়টা ট্রানজিস্টর লাগবে, ক্লাস বলো। রোল 26, 27, 27 অ্যাবসেন্ট, 26 28 অ্যাবসেন্ট, 29 স্যার 27 আছি স্যার। 28 আছো? জি স্যার। বলো এবার। স্যার আমার টোটাল এখানে ইনপুট আছে স্যার 12টা, তাহলে 24টা লাগবে। এইখানে তোমার তাহলে এখানে যেটা দেখতেছি আমরা, ইনপুট আছে তোমার অ্যাকচুয়ালি 6টা, তাই না? 6টা ইনপুট, তাই না? এটাকে আমি ইনপুট ধরতে পারি, তাই না? 1 2 স্যার 3, অ্যাকচুয়াল ইনপুট 6টা, ইকুয়েশন দেখলে স্যার 12টা। ইকুয়েশন দেখলে 6টা ইনপুটের জন্য 12টা ট্রানজিস্টর লাগে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে 12টা ট্রানজিস্টর লাগে। তো এখান থেকে তুমি দেখতেছো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ইকুয়েশন থেকেও বলতেছি আমরা 12টা ট্রানজিস্টর লাগবে। তো আর আমি এটাকে যদি শুধু এনমস দিয়ে বানাই, তাহলে আমাদের কয়টা লাগবে আমরা দেখি। শুধু এনমস ট্রানজিস্টর দিয়ে যদি বানাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করব কি, এই পার্টটাকে যদি আমি এনমস দিয়ে বানাতে চাই, তাহলে এইটা আমি কিভাবে বানাবো, দেখো। এনমস ট্রানজিস্টর একটাকে আমরা দেখলাম যে এরকম, এখানে যদি এ দেই আর এখানে বি দেই, আউটপুটে আমি কি পাবো বলো তো, ক্লাস কি পাবো বলো, বুলিয়ান ইকুয়েশন কি পাবো, y = ab পাবো। কেন পাবো, কারণ হচ্ছে যে যখন আমি এখানে হাই দেই, এখানে হাই দেই, আউটপুট আমি হাই পাই, তাই না? তাইলে এখানে এন্ড হচ্ছে। আবার আমি যদি এখানে 0 দেই, তাহলে কি পাবো, আউটপুটে 0 পাই, তাই না? তাহলে এটা এন্ডের ইকুয়েশন না। সো একটা এনমস ট্রানজিস্টরের কানেকশনটা এখন আমি কি করলাম, গেটেও একটা সিগন্যাল দিলাম, সোর্সেও একটা সিগন্যাল দিলাম, তাহলে আমি আউটপুটটা পাবো এন্ড পাবো আর কি, এ এন্ড বি। আচ্ছা, কিন্তু এই এন্ডটা সিমসে বানাইতে কয়টা ট্রানজিস্টর লাগবে, ক্লাস কয়টা ট্রানজিস্টর লাগবে? রোল 28 29, কয়টা ট্রানজিস্টর লাগবে? 28 অ্যাবসেন্ট, 29 কয়টা লাগবে? 28 আছে স্যার। হ্যাঁ, 28 আছে নাকি? জি স্যার। ও, বলো এটা সিমস দিয়ে করতে কয়টা ট্রানজিস্টর লাগবে, y = ab। স্যার দুইটা ইনপুট আছে স্যার, 4টা লাগবে। 4টা দিলেও হবে না, কারণ এখানে বার নাই তো, ওইটার জন্য আবার আরো 2টা পরে একটা ইনভার্টার লাগবে, তাহলে 6টা লাগবে। ইনপুট লাগবে স্যার, 6টা লাগবে স্যার। কিন্তু এনমস দিয়ে বানাইলে কটা লাগলো, শুধু একটা এনমস দিয়ে বানাইলে
একটা লাগলো স্যার। একটা লাগলো তো অনেক ভালো হলো না, ট্রানজিস্টর সংখ্যা অনেক কমে গেল। তো এত ভালো নিশ্চয়ই সবকিছু দিক দিয়ে ভালো হবে না, কোনটা সমস্যা কি বলো, সমস্যাটা কি তাহলে বলো, এর সমস্যাটা বলো। ড্রপ হবে, ড্রপ হবে আচ্ছা, 1 নম্বর সমস্যা হচ্ছে ড্রপ হবে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা কেউ বলতে পারবা? আরেকটা সমস্যা কেউ বলতে পারবা, এর বাইরে আর কোন সমস্যা? ফ্লোটিং হবে না স্যার যদি গেটে Right, 0 একটা থাকে? ভালো কথা বলছো, যখন এতে উল্টাটা দেখো, এখানে বি তে 0 দিলাম, এতে 1 দিলাম, তখন আমি 0 পাবো, এটা আমি ঠিক আছে, ভালো হইলো আমার। কিন্তু বি তে 1 দিলাম, এতে 0 দিলাম, তখন আমি কি পাবো বলো তো, কি পাবো? ফ্লোটিং। তখন ফ্লটিং হয়ে যাবে। ফ্লটিং হইলে আমরা হাই ইম্পিডেন্স হয়, কিন্তু ইনস্ট্যান্টলি আমরা কি পাবো, মানে এই ঘটনাটা ঘটার আগে আউটপুটে যা ছিল, ইমিডিয়েট আগে যা ছিল সেটাই থাকবে, কারণ ফ্লটিং হয়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায়। সো এখানে যদি আগে 1 থাকে 1ই থেকে যাবে, যদি আগে 0 থাকে 0ই থেকে যাবে, তার মানে প্রিভিয়াস ভ্যালুটা পাবো। সো এখানে আমি মানে গেটে যদি আমি 0 দেই, গেটে যখন 0 দিব তখন আমি সাথে সাথে প্রিভিয়াস ভ্যালুটা পাবো এবং আউটপুটটা ফ্লটিং হয়ে থাকবে এন্ড হাই ইম্পিডেন্স, প্রিভিয়াস ভ্যালু এন্ড হাই ইম্পিডেন্স, ওকে, এটা হবে, এটা হলো সমস্যা। আদারওয়াইজ এটা কিন্তু খুবই ভালো। আচ্ছা, এখন আমি এটাকে ট্রানজিস্টর দিয়ে করতে চাই, তাহলে এখন আমাকে ক্লাস বলো যে প্রথম পার্টটা এটা করার জন্য আমার কি ধরনের কানেকশন লাগবে। আমি তো দেখলাম এটা এটা ওয়াই ইকুয়াল টু এবি দেয়, তাহলে আমি এটা কিভাবে বানাবো? সেইটা বানাবো আমরা এইভাবে যে একটা ট্রানজিস্টর দিলাম যেখানে S0 বার আছে, এখানে I0 দিলাম, তাহলে আমি এখানে কি পাচ্ছি, S0 বার I0। এরপর আমি আরেকটা ট্রানজিস্টরের সাথে কানেক্ট করলাম, এইখানে দিলাম S1 বার, তাহলে আমি এখন কি পাবো এখানে, ধরো 30, কি পাবো এখানে, এই 30, 30 অ্যাবসেন্ট, 31, রোল 31, রোল 31, 32, 31 অ্যাবসেন্ট, 32, A2. 32 আছে। Yes, sir. আচ্ছা বলো Sir, কি পাবো? S1 bar, S0 bar, I naught. আচ্ছা, সো আমরা এখানে S0 বার S1 বার I0 পাবো। সো এইভাবে দেখা যায় যে এই এই ব্রাঞ্চটা আমি এটা দিয়ে পাবো, দুইটা ট্রানজিস্টর দিয়ে পাবো, এটা দুইটা, এটা দুইটা, দুইটা, তাহলে আমি মোট অ্যাকচুয়ালি আমার 2 2 4 8টা ট্রানজিস্টর হলেই হয়ে যায় আর কি, বুঝতে পারছো, 8টা ট্রানজিস্টর হয়ে যায়। কিন্তু আমি আরো একটু ইমপ্রুভ করতে পারবো, সেটা হচ্ছে এইখানে আছে, ধরো আমি তাহলে কিভাবে বানাবো, তাহলে আমরা এইভাবে করতে চাই আর কি, সার্কিটটা তোমার এইভাবে হবে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে তোমার আমরা এইভাবে কানেক্ট করতে চাই। সব এইভাবে বানাচ্ছি তোমার, ওকে, এইভাবে বানাচ্ছি।
আমরা এইভাবে তোমার কি করবো, বেসিক্যালি আচ্ছা আমি অন্যভাবে করি, এভাবে আমরা চিন্তা করবো সার্কিটটা, যে আমরা ইনপুট গুলো দিলাম, 4টা ইনপুট আছে আমার, হ্যাঁ। তো আমার ইনপুট আছে 4টা ইনপুট কি কি, S0 বার, S0, S1 বার আর S1, দুইটা ইনপুটকে আমরা এইভাবে 4টা দেখাচ্ছি। এবং আমি এখানে ট্রানজিস্টর, এখানে I0 ইনপুটের জন্য কি থাকবে, I0 এর জন্য থাকবে S0 বার আর S1 বার। সো এই হলো আমার সার্কিটটা, প্রথমটা S0 বার S1। সেরকম ভাবে I1 এর জন্য একটা পাথ থাকবে, সো I1 এর পাথটা হচ্ছে S0 S1 বার, তাহলে I1 হবে এরকম, হ্যাঁ, S0 আর S1 বার এইভাবে, হ্যাঁ। আর I2 হবে S0 বার S1, সো I2 হবে S0 বার S1, আর I3 হবে S0 S1। তারপর আমি আউটপুট গুলোকে সব শর্ট করে দিলাম, এইখান থেকে আমি আউটপুটটা Y নিলাম, তাহলে আমার 4/1 মার্কস হয়ে গেল আর কি, হ্যাঁ। তো এইটা হচ্ছে NMOS ইমপ্লিমেন্টেশন, কিন্তু এটা NMOS ইমপ্লিমেন্টেশন, এটা NMOS পাস ট্রানজিস্টর ইমপ্লিমেন্টেশন, NMOS পাস ট্রানজিস্টর, NMOS পাস ট্রানজিস্টর ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ। তো এখন কত হলো, NMOS পাস ট্রানজিস্টর দিয়ে দিলে যেটা সমস্যা হয়, যেমন ধরো যদি আমার S0 তোমার 0 হয়, S1 ও 0 হয়, তখন কি হবে, S0 বার 1, S1 বার 1, তখন শুধু এই দুইটা মস অন হবে, আর বাকি সবগুলো পাথেই একটা না একটা ট্রানজিস্টর অফ থাকবে, সব পার্টটা অফ থাকবে, তাহলে আমি আউটপুট কি পাবো, I0 পাবো। সমস্যা হবে যদি এই ধরনের সার্কিটের সমস্যা হয়, যদি একসাথে দুইটা পাথ অন হয়ে যায়, একসাথে দুইটা পাথ অন হয়ে গেলে তখন কি হবে, ধরো এখানে 0 এখানে 1, একটা শর্ট সার্কিট হয়ে যাবে। সেই জন্য এই ধরনের সার্কিট এমন এনশিওর করতে হয় যে যতগুলো পাথ আছে শুধুমাত্র একটা পাথ এট এ টাইমে অন থাকবে। সো আমরা এখন এইভাবে যেভাবে কানেকশন করছি তাতে একটা পাতি অন থাকে শুধু, সেই জন্য এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই আর কি, হ্যাঁ। আচ্ছা এখন তাহলে আমরা সমস্যাটা এই সার্কিটে কি, ধরো এখানে 5 ভোল্ট আছে, তাহলে আমি আউটপুটে পুরোপুরি 5 পাচ্ছি না, আমি কত পাবো এখানে, 3.17 ভোল্ট পাবো, সেটা হলো সমস্যা আর কি। আদারওয়াইজ এটা মোটামুটি ভালো, তোমার ট্রানজিস্টর কম লাগতেছে। আচ্ছা এখন NMOS ট্রানজিস্টর দিয়ে বানাইলে যে সমস্যাটা হয়, আউটপুটে পুরো ভোল্টেজ পাওয়া যায় না, সেটা ওভারকাম করার জন্য তোমার যেটা আমরা করি সেটা হচ্ছে যে NMOS না দিয়ে আমরা CMOS পাস ট্রানজিস্টর ইউজ করতে পারি, হ্যাঁ। NMOS না দিয়ে আমরা CMOS পাস ট্রানজিস্টর, এটা NMOS পাস ট্রানজিস্টর দিয়ে করছে, এটা হলো লেআউট, হ্যাঁ, লেআউট দেখাচ্ছে। লেআউটে কি আছে দেখো, লেআউট আসলে এইখানে লেআউটে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা ট্রানজিস্টর, NMOS ট্রানজিস্টর, এটা একটা NMOS ট্রানজিস্টর, কিন্তু এখানে কোনো ট্রানজিস্টর নাই, পুরো জিনিসটা কিন্তু এটা হচ্ছে অ্যান্ড ডিফিউশন। সো অ্যান্ড ডিফিউশন দিয়ে বানাইছে পুরো জিনিসটা, এটা একটা অ্যান্ড ডিফিউশন, তার মধ্যে যখন তুমি পলিসিলিকন দিবে একটা মস হয়ে যাবে। সো NMOS হয়ে গেল, এখানে দুটা মস হলো, এখানে দুটো মস হলো, এখানে দুটো মস হলো, আর এই মস গুলো কানেক্টেড কি দিয়ে, নিজেদের সাথে এই ডিফিউশন দিয়ে কানেক্টেড। ডিফিউশনও কানেকশন হিসেবে ইউজ করা যায়, তার মানে মেটালকে তুমি কানেকশন হিসেবে ইউজ করতে পারো, আবার ডিফিউশনকেও কানেকশন হিসেবে ইউজ করতে পারো, কারণ কি ডিফিউশন তো একটা মানে মেটালের মতোই কাজ করে, একটা N+ বা P+, সেই জন্য মেটাল বা ডিফিউশন এটা দুটো দিয়ে আমরা কানেকশনটা দিতে পারি। সো এখানে এই ট্রানজিস্টরের সাথে এটা কানেকশনটা কি দিয়ে হয়েছে, ডিফিউশন দিয়ে হয়েছে। আর গেট কানেক্টেড হয়েছে, এই যে গেট হচ্ছে মেটাল দিয়ে কানেক্ট করছে, সো এখানে মেটাল আর পলির কানেকশন আছে, এই ডটটা কি কন্টাক্ট, মেটাল আর পলির কন্টাক্ট আছে। তাহলে এটা একটা লেআউট হইলো, কিসের লেআউট, এটা 4-way মার্ক স্কেল লেআউট, NMOS পাস ট্রানজিস্টর দিয়ে বানাইছে। এখন আমরা দেখাচ্ছি তাহলে যে এবং সে লেআউটটা আলটিমেটলি এইটা, এই দেখো লেআউটে দুই ধরনের বেসিক গেট ইউজ করছে, একটা বেসিক গেট হচ্ছে তোমার ডিফিউশন, এটা হলো ডিফিউশন লেয়ার, আর এটা হলো মেটাল লেয়ার। সো ডিফিউশন লেয়ার আছে, মেটাল লেয়ার আছে। আচ্ছা এটার মধ্যে ডিফিউশন লেয়ার আছে, মেটাল লেয়ার আছে, এর মধ্যে ডিফিউশন আছে, মেটাল আছে, আবার তার মাঝখানে পলিসিলিকনও আছে, এবং পলি এবং মেটাল কন্টাক্ট দিয়ে কানেক্টেড আছে।
সো এইখানে একটা মস ট্রানজিস্টর ফর্ম করছে, কারণ এখানে ডিফিউশনের উপর পলি আছে এবং এটা গেটটা আলটিমেটলি কি দিয়ে কানেক্ট হলো, এই গেটের পলিটা মেটালের সাথে কানেক্টেড হয়ে গেল কন্ট্যাক্ট দিয়ে, তাহলে এই মেটাল দিয়ে গেটগুলো সব কানেক্টেড। সেই জন্য এখানে একটা অ্যানমস আছে, এখানে একটা অ্যানমস আছে, আর এদিকে এই মাঝখানের রাস্তাটা কি হলো, পুরোপুরি এটা ডিফিউশন দিয়ে কানেক্টেড হয়ে গেল। তো এইভাবে আমরা ট্রানজিস্টর গুলো বানাইছি। তাহলে এইটা দুইটা বিল্ডিং ব্লক, এটাকে লেআউটের বিল্ডিং ব্লক। এই দুটো লেআউট বিল্ডিং ব্লক দিয়ে আমি যত বড় সার্কিট হোক বানাই ফেলতে পারবো। এই ব্লকটাকে এখানে দিব, যেখানে ট্রানজিস্টর নাই সেখানে এই ব্লকটা দিব, যেখানে ট্রানজিস্টর আছে সেখানে এই ব্লকটা দিব। তো সেইভাবে যদি বানাই, তাহলে এখানে দেখো ট্রানজিস্টর আছে সেখানে এই ব্লকটা দিলাম, যেখানে ট্রানজিস্টর নাই সেখানে এই ব্লকটা দিলাম। তো এখানে ট্রানজিস্টর আছে এই ব্লকটা দিলাম, তো এখানে ট্রানজিস্টর নাই এই ব্লকটা দিলাম। এইভাবে আমি বানাইলে পুরো জিনিস সার্কিটটা ইজিলি দুটা বিল্ডিং ব্লক দিয়ে বানায় ফেলা যায় আর কি। আচ্ছা, এখন যেটা সমস্যা সেটা হলো যে আমরা দেখলাম যে এনমোস এর এই সমস্যাটাকে অ্যাভয়েড করা যায় যদি আমি একটা এরকম সার্কিট বানাই, এনমোস পাস ট্রানজিস্টর না বানাই আমি যদি এনমোস আর পিমোস এর প্যারালাল বানাই, তাহলে এটাকে বলে সিমোস পাস গেট। হ্যাঁ, সিমোস পাস গেট। সো সিমোস পাস গেটে তোমার যেটা হয় সেটা হচ্ছে যে তোমার এইখানে তুমি দেখো এস যদি এখানে দাও, এখানে এস বার দিব, কারণ আমরা চাই যে দুটা ট্রানজিস্টরই একসাথে অন হোক। সেই জন্য এখানে এস দিলে এখানে এস বার দিব। সেই ক্ষেত্রে এখানে যদি 5 ভোল্ট দেই, তাহলে এখানে এখন কত ভোল্ট আসবে ক্লাস বলো আমাকে কুইক, কত ভোল্ট পাবো? এখন আউটপুটে কত ভোল্ট পাবো? এখানে 1 দেওয়া আছে আর এখানে 0 দেওয়া আছে। স্যার 5 ভোল্টই পাবো। 5 ভোল্ট পাবো। সেটা কিভাবে পাবো আমি বলি। সেটা প্রথমে ইনিশিয়ালি কি হবে, যখন এখানে 5 আর এটা যখন 0 ভোল্ট ছিল, তখন কারেন্ট ফ্লো করা শুরু করলো এইদিকে একবার একটা পাথ, আবার এইদিকে একটা পাথ, দুটো পাথে কারেন্ট ফ্লো করবে, করে ক্যাপাসিটিকে চার্জ করবে, করে এটা বাড়তে থাকবে, 0 ভোল্ট 1 ভোল্ট 2 ভোল্ট বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন 4 ভোল্ট হবে, তখন অ্যাটমোস্টার অন থাকবে না। হ্যাঁ, তখন অ্যাটমোস্টার অন থাকবে না, কারণ তখন গেট আর তোমার সোর্স যেটা আমরা, হ্যাঁ এটা গেট আর সোর্স তখন কি হয়ে গেছে, 1 ভোল্ট হয়ে গেছে। এরপর যদি আরো বাড়ে, তাহলে গেট সোর্স 1 ভোল্টের চেয়ে বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে। কম হয়ে গেলে, কারণ এখানে গেটে 5 ভোল্ট আছে আর সোর্স 4 ভোল্ট, তাহলে গেট সোর্স হচ্ছে 1 ভোল্ট। এখন যদি আরেকটু চার্জ হওয়ার চেষ্টা করে, তাহলে তো এটা 4.1 হয়ে গেল, তাহলে গেট সোর্স কত হবে 0.9, তখন তো মস অফ হয়ে যাবে। তাহলে এই মসটা আর অন থাকতে পারবে না। কিন্তু এই মসটা কিন্তু অলওয়েজ অন থাকবে, কারণ এই মসটা, এটা হচ্ছে পি মস, এইটা তোমার এখানে হাই দেওয়া আছে, সোর্সে হাই। হ্যাঁ, পি মসের জন্য এটা সোর্স, এন মসের জন্য এটা সোর্স, এটা এন মসের সোর্স, এটা পি মসের সোর্স। এটা গেট সোর্স ভোল্টেজ কত? এটা গেট সোর্স ভোল্টেজ হচ্ছে -5 অলওয়েজ, অল দ্য টাইম, কখন এটা চেঞ্জ হচ্ছে না। এটা -5 আউটপুটের সাথে ডিপেন্ড করতেছে না। সো এটা হচ্ছে আমার ভি আউট। এই ভি আউট টার্মিনালটা হচ্ছে এন মসের সোর্স, কিন্তু পি মসের হচ্ছে ড্রেন। পি মসের সোর্স হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে পিমস এর গেট সোর্স সবসময় 5 থাকতেছে, অলওয়েজ -5, যতই আউটপুট চার্জ হয়ে উপরের দিকে উঠুক না কেন, কি হবে, অলওয়েজ 5ই থাকবে, -5ই থাকবে। সো এই অনই থাকবে, তখন এই পার্টটা অফ হয়ে গেল, এই দিক দিয়ে চার্জ হবে, হয়ে এটা 5 ভোল্ট হবে। আচ্ছা, সিমিলারলি যখন ঘটনাটা এরকম হবে যে তোমার, আমরা এই সিমস পাস গেট ইউজ করতেছি, হ্যাঁ, সো এটা এস মানে হচ্ছে 1, এস বার হচ্ছে 0। হ্যাঁ, এইখানে আমি যখন 0 ভোল্ট দিব আর এটা আমার আউটপুট, তখন দেখো এন মসের জন্য কোনটা সোর্স, এইটা সোর্স, পি মসের জন্য এইটা সোর্স, এটা এন মসের সোর্স। তো তোমার এন মসের ভিজিএস কত, 5 - 0 মানে 5। আউটপুট যতই চেঞ্জ হোক, এখানে আউটপুটের কোনো ই নাই, গেট মাইনাস সোর্স, এটা ফিক্সড অলওয়েজ। আর এনমস এর জন্য, আর পিমস এর গেট সোর্স কত, পিমস এর গেট সোর্স হচ্ছে গেট 0, সোর্স প্রথমে সোর্স হচ্ছে ভি আউট। তাহলে ভি আউট এর সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ভি আউট যখন 0 তখন হচ্ছে এটা, ভি আউট যখন 0 তখন তো এটা গেট সোর্স ছিল 0, তাই না? আস্তে আস্তে যখন এটা, সরি এটা 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 তো 0 দিছি, আমরা এটাকে বলবো যে ডিসচার্জ হচ্ছিল, মনে করো এটা ডিসচার্জ হচ্ছে। হ্যাঁ, 5 ভোল্ট ছিল, এখন ডিসচার্জ হবে। সো প্রথমে ইনিশিয়ালি কত, ইনিশিয়ালি -5, তো অন। তারপর আস্তে আস্তে কি হবে, -4, তখনও অন।
এখানে যখন 4 হবে তখন আমাদের বিজিএস হবে -4, তারপর 3 হবে, 1 হবে, যখন 1 হবে তখন হবে -1, ভি আউট যখন কমতে কমতে 1 ভোল্ট হবে তখন এটা হবে -1 ভোল্ট। এরপর আরো যদি কমে তাহলে এটা -0.9 ভোল্ট, তখন তার পিমোস অন থাকবে না। সেই জন্য 1 ভোল্ট পরিমাণ আসলেই পিমোসটা অফ হয়ে যাবে, কিন্তু এনমস এর কানেকশন সবসময় থাকবে। সো পুরোপুরি তোমার ডিসচার্জ না হওয়া পর্যন্ত এনমসটা কাজ করবে। সো এখানে এইভাবে কানেকশন করলে আমরা গুড 1 এবং গুড 0 দুটোই পাবো। সো সিমস পাস গেটে এই গুড 0 ব্যাড 0 সমস্যাটা নাই, সেই জন্য আমরা এখানে এনমস পাস না দিয়ে সিমস পাস গেট দিতে পারি। তো সেই কানেকশনটা এখানে দেখাইছে, এটা হলো 4/1 মাস ইউজিং সিমস পাস গেট। এই হলো আমাদের আর কি। হ্যাঁ, আমাদের 3 ধরনের, তাহলে আমরা কয় ধরনের সার্কিট শিখলাম? আমরা 4 ধরনের সার্কিট শিখলাম। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের গেট শিখতে চাচ্ছিলাম, তার মধ্যে আমরা এখন কয়টা কভার করলাম? সো আমরা এনমস টেকনোলজি বা এনমস সার্কিট করলাম, সিমস সার্কিট করলাম, সুডো এনমস করলাম, সিমস পাস গেট করলাম। এছাড়া আর 2টা গেট আছে, ডাইনামিক সার্কিট, ডোমিনো সার্কিট। এটা আমি একটু আগামী ক্লাসে দেখাবো, দেন আমরা ইতে যাবো আর কি। সো আমরা এখন সিলেবাসের এইখানে আছি আর কি। সো আমরা এই যে ডাইনামিক সিমস আমরা এইটা শিখে আগামী ক্লাসে এইটা করে তারপর আমি ডিলেটাতে চলে যাব, আগামী ক্লাসেই আমরা চেষ্টা করব ডিলে, বাফার গেট এইগুলো চলে গেছে, যাতে আমরা এই সপ্তাহের মধ্যে এই পর্যন্ত শেষ করে দিতে পারি। ওকে, চেষ্টা করব। সো ওকে ক্লাস, ঠিক আছে? ওকে, আমরা এই পর্যন্ত রাখি আজকে। হ্যাঁ তো স্যার একটা কথা ছিল। হ্যাঁ স্যার আমাদের বুধবারে স্যার আমাদের ভিএলএসআই ল্যাব যেটা আছে G1 এর, আমরা স্যার চাইতেছে যে অফলাইনে ফিজিক্যালি ল্যাবটা করবো আর কি। এটা আমরা শুক্রবারে 9টা থেকে 12টার মধ্যে, না এই শুক্রবারে, আচ্ছা শুক্রবার না, আমাদের বৃহস্পতিবার, আচ্ছা বৃহস্পতিবারে করি আমরা। স্যার আমাদের মানে গ্রুপে স্যার চাইতেছিল স্যার যে আসতে পারবে আর কি। হ্যাঁ, স্যার এটা আপনাকে বৃহস্পতিবারে উইকডে আচ্ছা বুধবারে, তোমার বুধবারে স্যার। নর্মাল ডেতে আসবা, তাহলে আরো ভালো, গুড। জি স্যার, নর্মাল ডেতে স্যার চাইতেছি আমরা। হ্যাঁ, তাহলে খুব ভালো হয়, এটা আমি চাই, আমিও চাই। জি স্যার, তাহলে স্যার এটা জানার জন্য। তাহলে আমরা ক্লাসেই করব। হ্যাঁ জি স্যার। তাহলে সেই দিনের থিওরি ক্লাসটা কি করব, ওইটাও ক্লাসে করি। স্যার এটা স্যার সিআরকে দিয়ে স্যার পরে জানাই স্যার আমরা। 9টা থেকে 10টা আমাদের থিওরি আছে না? জি স্যার, থিওরি আছে। 10টা থেকে 11টা কি তোমাদের কোনো ক্লাস আছে? স্যার অপটর ক্লাস আছে। হ্যাঁ, জুমে ক্লাস মোমিন স্যার। জি স্যার। তাইলে যারা জুমে ক্লাস করবে, তাইলে ক্লাস তারা ধরো বাইরে যারা থাকে ওরা তো তাইলে বুয়েটে এসে ক্লাসটা করতে হবে, জুমের ক্লাসটা, তাই না? স্যার ওইটা স্যার মুমিন স্যারকে বললে স্যার যদি আমরা আসি G1 এর, তাহলে স্যার ওনাকে বললে স্যার অফলাইনে স্যারকে বলো যে ক্লাস ওই ক্লাসটাও তোমরা অনলাইন ইতে করো, ফিজিক্যালি করো। ওই দিনটা জি স্যার। একটা ক্লাস, তাহলে আমরা পুরোটাই ফিজিক্যালি নিতে পারি। 9টা থেকে 10টা, তারপর 10টা থেকে 11টা, তারপর ল্যাব, পুরোটাই ফিজিক্যালি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে ক্লাস সিআর কে জানি, রোল 18 না, রোল কত জানি সিআর? স্যার আমি স্যার রোল 49 স্যার। তোমার রোল নম্বর কত? স্যার 49 স্যার। 49। কি নাম জানি তোমার? তামিল। স্যার আমি ভিএলএস এর ল্যাব গ্রুপটা স্যার আপনাকে টিমস এর চ্যাটে দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা, ভালো করছো। আর আমরা বুধবার পুরোটাই ফিজিক্যালি করি। আচ্ছা স্যার, আমি কথা মানে স্যার এখানে স্যার যে G2 যারা স্যার ওদের স্যার আবার অনলাইনে ক্লাস আছে স্যার, অন্য ওরা তো আমার সাথে সম্পর্ক নাই। ও মানে স্যার ফিজিক্যালি আসা স্যার সমস্যা হয়ে যাবে, মানে স্যার থিওরি ক্লাসগুলো স্যার আমরা অনলাইনেই করতে চাইতেছি। থিওরিটা স্যার অনলাইনে করে স্যার আমরা ল্যাবের জন্য স্যার অফলাইনে আসি। তারপর আমরা ল্যাব ফিজিক্যালি করব। ওকে, ঠিক আছে। জি স্যার, স্যার আমরা ল্যাবেরটা স্যার ফিজিক্যালি আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।